ফ্রেন্ডস, ওয়েবসাইট দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট, একটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। প্রফেশনাল ওয়েবসাইটটা কী হলো, যেটা আমাদের প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার, যেটা আমরা বিজনেস পারপাসে তৈরি করে থাকি। তার জন্য আমাদের ডিজাইন করতে হয়, তার জন্য হোস্টিং করতে হয়, প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার। এখন ট্রেন্ড হচ্ছে ফ্রি ওয়েবসাইট, যেভাবে একটা ফ্রি ওয়েবসাইট বানানো যায়। তো ফ্রি ওয়েবসাইট পার্সোনাল ইউজের জন্য আমরা কীভাবে বানাবো তা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাও আবার কি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনারা ফ্রি একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, যদি এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমাকে প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করব, এখান থেকে আমরা টাইপ করব ওয়েবলি। এখানে ওয়েবলিটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে এটা লগ ইন করবো। আমরা কীভাবে লগ ইন করবো? ক্রিয়েট অ্যাকাউন্ট, যার জন্য আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমি ফেসবুক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারি বা গুগল থেকে ক্রিয়েট করে নিতে পারি। আমি গুগল থেকে ক্রিয়েট করে নিই। লোডিং হচ্ছে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা ইমেল আইডি আমি চুজ করে নেব। জাস্ট এটাই চুজ করে নিলাম। ওয়েলকাম। এবার বলতে চাইছি আপনি কোন পারপাসে আপনার ওয়েবসাইটটা আপনি বানাবেন। প্রথমে আছে বিজনেস পারপাস, তারপর পার্সোনাল, তারপর ব্লগ, এরকম আরও অনেক কিছুই আছে এখানে। আপনি যেহেতু পার্সোনাল বানাবেন তাহলে পার্সোনালেই ক্লিক করুন। এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে পার্সোনালি কী চুজ করবে। আপনি যদি ফটোগ্রাফি দিয়ে করতে চান তাহলে ফটোগ্রাফিটাই আমি চুজ করব। সিলেক্ট। ওপেন হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে এবার যাব স্টার্ট এডিটিং ইওর ওয়েবসাইট। এখান থেকে আমরা থিম চুজ করব। এখান থেকে থিম চুজ করলাম আমরা। চেঞ্জ থিম। এখানে কোন থিমটা আমরা এখান থেকে নিতে চাইছি, যে থিমটা নেব সেই থিমটা এখান থেকে আমরা চুজ করে নেব। আমি এই থিমটাই নিলাম। সিলেক্ট। থিমটা আমাদের চলে এসছে। আমাদের এখানে ওয়েবসাইটের নামটা কী দেবো? লাইফওয়ে। তাহলে লাইফওয়ে আমাদের এখানে চলে এসছে অলরেডি। আর এখানে আছে, আমরা যদি নামটা চেঞ্জ করতে চাই তাহলে ডবল ক্লিক বা এডিট করে চেঞ্জ করবো। এখান থেকে আমি লাইফওয়ে যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। ইউজ লোগো, আমি লোগো এখান থেকে ইউজ করতে পারবো। দেখে নিই আমার লোগোটা কী আছে এখানে। আমাদের চ্যানেলের লোগোটা আমরা এখান থেকে দিয়ে দেবো। চ্যানেলের লোগোটা সেভ করে দিলাম। লোগোটা আমরা এখান চলে এসছে অলরেডি, আমাদের লোগোটা উপরে চলে এসছে। এবার কি লেখা আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা এখান থেকে এটাও চেঞ্জ করতে পারি, না লিখে বা অন্য কিছু লিখে দিতে পারি। এরপর আমরা এখানে কি মেনু রাখবো, আর যদি কিছু লিখতে চাই আমি এখান থেকে টাইটেল আমি লিখতে পারি। এখান থেকে ইমেজ আমরা এখান থেকে ইমেজটা চুজ করে দিতে পারি। গ্যালারি থেকে ইমেজ দিতে পারি, স্লাইডসও দিতে পারি, ম্যাপ দিতে পারি এখান থেকে। আর এসে বাটন, আমি যদি কোনো বাটন এখানে চুজ করতে পারি, বাটন দেবো এখানে ক্লিক করে। বাটন আমি এখানে তৈরি করে দিতে পারবো। এটা চেঞ্জ করে দিতে পারি আমরা এডিট করে। এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। যদি আমরা এই সাবস্ক্রাইব ওখানে আমরা যদি আমাদের চ্যানেলের লিঙ্ক রাখি তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের সরাসরি চ্যানেলে ওখান থেকে আমরা পৌঁছে যেতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা এই পেজে ক্লিক করে আমরা এখান থেকে আবার পেজের বিভিন্ন আমাদের ফেসবুক পেজের অ্যাড পেজ, আমি পেজের লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি। পেজের লিঙ্ক, অ্যাড পেজ। লোডিং হচ্ছে।
টেক্সট বাটন, এখান থেকে আমরা পেজের লিঙ্কও আমরা দিতে পারবো। টেক্সট বাটন এডিট করে এখানে আমরা সাবস্ক্রাইব বা লিঙ্ক, এই টেক্সট বাটন এখানে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা, আমরা ফেসবুকের লিঙ্কটা এখান থেকে আমরা দিয়ে দেবো। এখান থেকে লিঙ্ক দিয়ে দেওয়ার পরে আমাদের এই বাটনে ক্লিক করলে আমাদের সরাসরি ফেসবুকে ওখানে চলে যাবে। লিঙ্ক পেজ, আমাদের ফেসবুক পেজের সঙ্গে আমরা এখান থেকে লিঙ্ক করতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা এবারে প্রিভিউ করে দেখি ওয়েবসাইটটা। আমাদের প্রিভিউ করলাম, আমাদের এরকম ওয়েবসাইটটা দেখতে এরকমই হলো। ডেস্কটপ প্রিভিউ, এই হোম, ওয়েডিং, আমাদের বিভিন্ন মেনু এখান থেকে আমরা এখান থেকে তৈরি করে নিয়েছি। এবারে মেনুতে আমরা বিভিন্ন কিছু রাখতে পারি। মেনুতে আমরা এখান থেকে অনেক কিছুই রাখবো। এখান থেকে মেনুতে যেরকম এখান থেকে আমরা পেজের লিঙ্কও রাখতে পারি, থিম রাখতে পারি, এখান থেকে বিল্ড করে আমরা টেক্সট রাখতে পারি, টাইটেল, ইমেজ রাখতে পারি, গ্যালারি থেকে স্লাইডসও রাখতে পারি। এই মেনুতে বিভিন্ন আমরা রাখতে পারি। কন্ট্যাক্ট নাম্বার আমরা রাখতে পারি। এইভাবে আমরা এখান থেকে আমরা ওয়েবসাইট আমরা তৈরি করে নিতে পারবো খুব সহজেই। তো ফ্রেন্ডস, আমাদের ওয়েবসাইটে এখনও ঠিকঠাকভাবে কোনো কিছু আমরা এখানে লিঙ্ক বা কোনো কিছু এডিট ঠিকঠাকভাবে করিনি, ওর জন্য আর সিম্পলি আমাদের ওয়েবসাইটটা দেখতে লাগছে। এবার কি আমরা কী করবো, পাবলিশ। আমরা যেই পাবলিশ যদি করি, পাবলিশ করার পরে এখানে এখান থেকে ডোমেইন নেম চাইছি, আমরা ডোমেইন নেম যে কোনো কিছু আমরা রেখে দিতে পারি। এটাই আমরা রেখে দিলাম, আর যে কোনো কিছু আমাদের মনের মতো। ফ্রেন্ডস, এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমরা অ্যাভেলেবেল ক্লিক করে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে ডান করে দেবো। আমাদের ওয়েবসাইট এখান থেকে পাবলিশ হয়ে গেছে। আমরা পরে আবার এডিট করে নিতে পারবো এটা। এইভাবে আমরা খুব অল্প সময়ের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।